আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال النبي صلى الله عليه وسلم: دعوني ما تركتكم إلى الآخر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي. সম্মানিত উপস্থিতি, প্রশংসা করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, যিনি আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের, যিনি আমাদেরকে এমন একটি সুস্পষ্ট শরিয়া জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন, যেই জীবন ব্যবস্থার রাতটি ও দিনের মতো উজ্জ্বল। সেই নবীর প্রতি আমরা আন্তরিকতার সহিত দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকে মুহররম মাসের ৮ তারিখ। মুহররম মাস হলো ১২টি মাসের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে ৪টি মাস হলো সম্মানিত। এই ৪টি সম্মানিত মর্যাদাপূর্ণ মাসের মধ্যে একটি হলো মুহররম মাস। যেই ৪টি মাসে যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে কোনো ধরনের পাপ পঙ্কিলতা ইসলামী শরিয়া সাপোর্ট করে না। অন্যান্য মাসে পাপ কাজ করলে যত না বেশি গুনাহ হয়, তার থেকে অধিক বেশি গুনাহ হয় ৪টি মাসে করলে। এই ৪টি পবিত্র মাসের মধ্যে একটি মাস হলো মুহররম। পাশাপাশি মুহররম মাস হলো আরবি বছরের শুরুর মাস। এই মুহররমটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসের ১০ তারিখে, এই ১০ তারিখটাকে বলা হয় ইয়াউমা আশুরা, আশুরার দিন। আশুরার দিনে মুসলিমদের জন্য রোজা রাখা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। তবে আশুরাকে কেন্দ্র করে বাতিলপন্থী বেদাতি সম্প্রদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক মিথ্যা কথা আরোপ করেছেন। আশুরাকে কেন্দ্র করে অনেক ধরনের বেদাত তৈরি হয়েছে। আমরা আশুরার সুস্পষ্ট নীতিমালা, পাশাপাশি বাতিলপন্থীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু মিথ্যা আরোপ, এই বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আজকের খুতবা প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুসলিম হিসাবে আমাদের জন্য
আমাদের জীবন যাপনের জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য, আমাদের পরিবারকে পরিচালনা করার জন্য, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করার জন্য দুইটি সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আর একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআন এবং হাদিসে মুসলিমদের জীবন ধারণের পাথর হিসাবে যা কিছু বর্ণিত হয়েছে, মুসলিমরা এর মধ্যেই থাকবে। এর বাইরে বিন্দু পরিমাণ অবস্থান করা বা ইসলামের বাইরে সামান্যতম কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম দিন হিসেবে পরিপূর্ণ হয়েছে এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পছন্দ করেছেন, মনোনীত করেছেন, মুসলিমদের জন্য নির্ধারণ করেছেন। আমরা যে ইসলাম পালন করি, এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এর বাইরে পৃথিবীতে যত পদ ও মত রয়েছে, জীবন ব্যবস্থা রয়েছে, সংবিধান রয়েছে, ধর্ম রয়েছে, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগ্রহণযোগ্য। আর ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা পরিপূর্ণ, অর্থাৎ ইসলামের বাইরে জীবন ধারণের জন্য আরো কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে হবে এমন ধর্ম, এমন জীবন ব্যবস্থা আমরা পাইনি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, পারস্পরিক লেনদেন, কথাবার্তা, উঠা বসা থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, সব কিছুরই সুস্পষ্ট নীতিমালা ইসলামী শরিয়াতে আছে। তো ইসলাম আমাদেরকে যা কিছু দিয়েছে, এর বাইরে যাওয়াটাই হলো বেদাত এবং শিরকের নমুনা। তো ইসলামের বাইরে আমরা যদি বিন্দু পরিমাণ অবস্থান করি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেমন এটা গ্রহণ করবেন না, তেমনি ইসলামের বাইরে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিবার নীতির দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে, রাষ্ট্রনীতির দিক দিয়ে, শিক্ষানীতির দিক দিয়ে, পররাষ্ট্রনীতির দিক দিয়ে, সব দিক দিয়ে মুসলিমরা ইসলামের ভিতরে অবস্থান করবে। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে কারণে ইসলামের ভিতরে থাকবো, আর রাষ্ট্র, পরিবার, সমাজ, অর্থনীতি, শিক্ষানীতি, আনুষঙ্গিক বিষয়গুলো আমরা ইহুদি, খ্রিস্টান, কার্ল মার্কস, লেনিন আর আব্রাহাম লিঙ্কনের থেকে গ্রহণ করব, এমন মুসলমান তার মুসলমানিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রমাণিত করতে পারবে না। সে মুসলমানিত্ব থেকে বেরিয়ে যাবে। আমাদেরকে সুস্পষ্ট জীবন ব্যবস্থা ইসলামের ভিতরেই পরিপূর্ণভাবে অবস্থান করতে হবে। আশুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তিনি মদিনায় এসে দেখলেন ইহুদি, খ্রিস্টানরা আশুরার দিনে রোজা রাখে, বিশেষ করে ইহুদিরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন? এই দিনেতে কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা উত্তর দিলেন, এটা আমাদের কাছে সম্মানিত একটি দিন, মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরাউন থেকে রক্ষা করেছেন, বনি ইসরাইলদেরকে ফিরাউন থেকে রক্ষা করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রেখেছেন। আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিরা, তোমরা মুসা আলাইহিস সালামের যে দিন, যে ধর্ম, যে আদর্শ, এটা পরিবর্তন করেছো। তোমরা মুসা আলাইহিস সালামের আদর্শের ভিতরে নেই। মুসা আলাইহিস সালামের বন্ধু হিসাবে
অনুকরণকারী হিসাবে আমি তোমাদের থেকে বেশি যোগ্য। তাই আল্লাহর নবী ওই দিনে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবীদেরকেও আশুরার দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্য রাখা যাবে না, তাদের সাথে বৈসাদৃশ্য রাখতে হবে, তাদের রাজনীতি, তাদের শিক্ষানীতি, তাদের ধর্মীয় বিভিন্ন নীতিমালা কোনো কিছুরই অনুসরণ করা যাবে না। তো তারাও 10 তারিখে রোজা রাখে, আমরাও যদি 10 তারিখে রোজা রাখি এটা তো তাদেরই অনুসরণ করা হলো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 100 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। ঈমানদাররা, যদি তোমরা আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো, তাদের আনুগত্য করো, তাহলে তোমরা ঈমান থেকে কুফরির দিকে চলে যাবে, ঈমানদাররা থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 10 তারিখে রোজা রাখি তাহলে তো এটা ইহুদিদের অনুসরণ হয়ে গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি শুধু 10 তারিখে রোজা রাখবো না, 9 তারিখও রোজা রাখবো। তাহলে ইহুদিরা একদিন রোজা রাখে মুহররম মাসে, আর আমরা 2 দিন রোজা রাখবো, ইহুদিদের সাথে আর সাদৃশ্য হবে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী মুহররম মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই মুহাদ্দিসরা, ইসলামিক স্কলার ও পণ্ডিতগণ বলেন, মুহররম মাসে মুসলিমরা 2টি রোজা রাখবে, 9, 10 অথবা 10 ও 11 তারিখে। আজকে 8 তারিখ, আগামীকাল কি হবে 9 তারিখ। আমরা আগামীকাল শনিবার ও রবিবার রোজা রাখতে পারি, অথবা রবিবার ও সোমবার রোজা রাখতে পারি। কেন রাখবো? মুসা আলাইহিস সালাম এই দিনে ফিরআউন থেকে রক্ষা পেয়েছেন, বানি ইসরাইলদেরকে আল্লাহ এই দিনে ফিরআউন থেকে রক্ষা করেছেন, এই জন্য আমরা আশুরার রোজা রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। ফরজ রোজার পরে, রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগেই আশুরার দিনে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ ছিল। যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রমজান মাসে মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করে দিলেন, তখন আশুরার রোজা রাখা নফল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজা রাখা আমি মুহাম্মদ আশা রাখি, প্রত্যাশা করি, আল্লাহর কাছে এই কামনা করি যে এই দিনের রোজা আমাদের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আশুরা সম্পর্কে মোটামুটি সহিহ হাদিসে বর্ণিত এতটুকুই এসেছে, আরো হালকা কিছু বেশি কথা আছে। তবে বেদাতীরা, যারা ইসলামের উপর মিথ্যা আরোপ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করে, যারা কোরআনকে সহিহ হাদিসকে পাশ কাটিয়ে বাবা হুজুর, দাদা হুজুর, নিজের শরিয়াকে, নিজের তরিকাকে, নিজেদের মাযহাবকে টিকে রাখার জন্য আশুরাকে কেন্দ্র করে এমন অনেক কথা বলেছেন যেগুলোর সাথে কোরআন হাদিসের বিন্দু পরিমাণ মিল নেই। তারা বলেন যে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন, আরশ তৈরি করেছেন, লৌহ তৈরি করেছেন, কুরসি তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়েছেন। এই দিনেই আদম আলাইহিস সালামের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এই দিনে আদম ও হাওয়া গন্ধম ফল খেয়েছেন। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করা হয়েছে। এই জাতীয় অসংখ্য অগণিত কথা রয়েছে। শত শত বানোয়াট হাদিস
রয়েছে, তৈরি করা হাদিস রয়েছে এই আশুরাকে কেন্দ্র করে। আইয়ুব আলাইহিস সালাম এই দিনে অসুস্থ হয়েছেন। এই দিনে আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই দিনে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে তার পূর্বের 50 বছরের এবং পরের 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন, কিন্তু হাদিস হলো জাল। আশুরার দিনে কোনো নামাজ নেই। আমি যে কথাগুলো বলতেছি, বাতিলপন্থীরা ইসলামের নামে যে কথাগুলো তৈরি করেছে হাদিসগুলো, সেগুলো বলতেছে। এখানে সুবহানাল্লাহ বলার কোনো সুযোগ নাই। আশুরাকে কেন্দ্র করে কোনো নামাজ নেই। আশুরাকে কেন্দ্র করে কোনো রাত জাগা হবে না। আশুরার জন্য শুধু একটাই আমল, সেটা হলো 9, 10 অথবা 10 এবং 11 তারিখে আমরা রোজা রাখতে পারি। প্রিয় উপস্থিতি, কিন্তু তারা এগুলো তৈরি করেছে যে এই দিনে যারা রাত্রি জাগবে তাকে 50 জন শহীদের শব্দ হবে। নাউজুবিল্লাহ। এগুলো হলো সব বানোয়াট কথা। ইসলামের নামে যদি কেউ বানোয়াট কথা বলে আর এই বানোয়াট কথার উপর ভিত্তি করে কোরআন ও সহিহ হাদিসকে পাশ কাটিয়ে কোন ধরনের আমল যদি কেউ করে, ইসলাম এটা গ্রহণ করবে না। কেন? আল্লাহ আমাদের পথ নির্দেশিকার জন্য, জীবন পরিচালনা করার জন্য কোরআন দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এর বাইরে আমাদের অবস্থান করা যাবে না। আমরা যত বড়ই পীরের মুরিদ হই না কেন, যত বড় মাযহাবের অনুসারী হই না কেন, আর পৃথিবীর যত বড় আলেমেই কোরআন ও হাদিসকে পাশ কাটিয়ে কোন ধরনের আমল আমাদেরকে শিক্ষা দেব না কেন, যেমন 6 লতিফা জিকির, এই ধরনের আমল ইসলাম বহির্ভূত কোন আমল মুসলিমরা করতে পারে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআন ও হাদিসকে পাশ কাটিয়ে যারা চলে ওদেরকে দুনিয়াতে কষ্ট দিবেন, শাস্তি দিবেন এবং পরকালে জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরার 124, 25 ও 26 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হবে। এই জিকিরের অর্থ মুফাসসিরে কেরাম করেছেন কোরআন ও সহিহ হাদিস। যে ব্যক্তি কোরআন ও সহিহ হাদিস থেকে পাশ কাটিয়ে কোরআন ও সহিহ হাদিসকে অ্যাবাউট করে, এই কোরআন ও সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করে কোন ধরনের আমল করবে, ফা ইন্নাল্লাহু মাঈশাতান দনকা, ওই ব্যক্তির জীবনটাকে আমরা সংকীর্ণময় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। সংকীর্ণময় মানে তার জীবনে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না, সব সময় দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা, ব্যাকুলতা লেগেই থাকবে কোরআন ও হাদিসকে পাশ কাটিয়ে চলার কারণে। তার কোটি কোটি টাকা থাকবে, শিল্প কলকারখানার মালিক হতে পারে, দুনিয়াবি অস্তরের প্রাচুর্য থাকতে পারে, তার লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু দুনিয়াতে সে শান্তি খুঁজে পাবে না। তার থেকে অল্পতে খুশি হওয়ার গুণ ছিনিয়ে নেওয়া হবে এবং দুনিয়ার সুখ শান্তি অর্জন করার দিকে তাকে ধাবিত করা হবে, কিন্তু দুনিয়া তাকে ধরা দিবে না। এইভাবে নানান পেরেশানি ও হতাশার মধ্যে তার জীবনটা কেটে যাবে। এরপর বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওকে কিয়ামতের ময়দানে আমরা অন্ধ করে তুলব। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? আমার তো চক্ষু ছিল, আমি তো সব কিছু দেখতে পাইতাম দুনিয়াতে, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, আমার রাসূল তোমার কাছে গিয়েছিল, আমার কোরআনকে, আমার রাসূলের আদর্শকে তুমি ভুলেছিলে, আজ আমি তোমাকে ভুলে থাকলাম, আজ আমিও তোমাকে ভুলে গেলাম, তোমার কোনো মূল্য আমার কাছে নেই। তো কোরআন ও হাদিসকে যারা পাশ কাটিয়ে চলে, কোরআন ও হাদিসকে যারা ভুলে থাকে এই দুনিয়াতে, বিভিন্ন জীবন ব্যবস্থার আলোকে, বিভিন্ন তরিকার আলোকে, বড় হুজুর দাদা হুজুরের আলোকে ধর্মীয় ইবাদত বন্দেগী, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়াদি সম্পাদন করে, এই ব্যক্তিদের সাথে পরকালে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। শুধু এতটুকুই নয়, সূরা ইউনূসের
7 ও 8 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে না, এই দুনিয়াতে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, পাপিষ্ঠ, কুফফার ব্যক্তিরা আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে না। যদি কোনো ব্যক্তির এই চিন্তা ভাবনা থাকতো, এই বিশ্বাস থাকতো, একদিন আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং দুনিয়ার প্রতিটি কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, ওই ব্যক্তির দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব হতো না, ওই ব্যক্তির দ্বারা অহংকার করা সম্ভব হতো না, ওই ব্যক্তির দ্বারা মানুষের জমি লুণ্ঠন করা সম্ভব হতো না, ওই ব্যক্তির পক্ষে গরিব দুঃখীর হক মেরে খাওয়া সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না, দুনিয়ার জীবন পেয়ে খুশি, কিভাবে দুনিয়াতে সুখে থাকা যায়, কিভাবে দুনিয়াতে গাড়ি বাড়ি করা যায়, এই জন্য হালাল হারামের বাজ বিচার না করে যে কোনো মূল্যে অর্থ উপার্জনে ব্যস্ত থাকে, দুনিয়ার কারণেই পরিতৃপ্ত, সে এমন ভাবে জীবন যাপন করে মনে হয় যে তাকে দুনিয়া থেকে আর কোথাও যেতে হবে না, তার কোনো পরকাল নাই। আপনারা লালমনিরহাটের একটা ঘটনা শুনেছেন, গত 2 দিন আগের ঘটনা। চাঁদাবাজদেরকে পুলিশ ধরে জেলখানায় দিয়েছে, আর সংখ্যাগরিষ্ঠ একটি দলের নেতা কর্মীরা শত শত সেই থানা ঘেরাও করে ভাঙচুর করে ওই দুজনকে বাইর করে নিয়ে এসেছে। বর্তমান দুনিয়া চলেছে জোর যার মূল্য তার। হালাল হারামের কোনো বাজ বিচার নেই, ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নেই, যেমনি খুশি তেমনি মানুষ চলাফেরা করতেছে। এইভাবে যারা জীবন যাপন করে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত থেকে, কোরআন থেকে, হাদিস থেকে গাফেল, উদাসীন, উলাইকা মাওয়াহুমুন নার, ওদের থাকার জায়গা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে কোরআন হাদিসকে পাশ কাটিয়ে কোন আমল করা যাবে? আজকে যারা এই হাদিস তৈরি করলো, যে ব্যক্তি আশুরার দিনে 4 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 10 বার আর সূরা ইখলাস 3 বার করে, ওই ব্যক্তির পূর্বের 50 বছরের আর পরের 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা মিথ্যা আরোপ। মুহররম মাসের আশুরার দিনে আমরা রোজা রাখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কারণে, ঠিক কিনা? তার সুন্নাহর কারণে তিনি রেখেছেন, তিনি রাখতে বলেছেন, আমরা তার অনুসরণে এই দিনে রোজা রাখবো। কিন্তু এই দিনকে আমরা বেদাতের জন্য নির্ধারণ করতে পারি না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নিল। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আমার অনুসরণ করলে আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে আমরা বাধ্য। এই অনুকরণ করতে হবে সহিহ হাদিসের আলোকে, বেদাতের আলোকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 80 নম্বর আয়াতে, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহরই আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলের আনুগত্য করা, রাসূলের হাদিস মোতাবেক জীবন যাপন করা, এটা অবান্তর কিছু নয়। রাসূলের আনুগত্য করা মানে, রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করা মানে, রাসূলের রীতিনীতি, তার নীতিমালা ফলো করা মানে আল্লাহকেই মেনে চলা। কেন? কারণ আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে সেই সুন্নাহগুলো দান করেছেন। এছাড়াও সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে,
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ঘোষণা হচ্ছে ওই ব্যক্তিরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, তাদের যত বড়ই পাঞ্জাবি থাকুক না কেন, জুব্বা থাকুক না কেন, আর যত বড়ই টুপি হোক আর দাড়ি হোক, তারা যত বড়ই তাহাজ্জুদ গুজার হোক না কেন, আর যত বড়ই আল্লাহওয়ালা বুজুর্গ হোক, হাজি হোক আর গাজী হোক, ওরা ইমানদার হতে পারবে না যে পর্যন্ত না আপনাকে তারা বিচারক বানায়। আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বের মীমাংসা এই দুনিয়ার কোন আইন আদালত করতে পারে না, যে আইন আদালত গুলো কোরআন ও হাদিস থেকে মুক্ত, শূন্য। কথা বুঝে নেন। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তান আপনার বিরুদ্ধে গিয়েছে, আপনার ভাই আপনার বিরুদ্ধে গিয়েছে, প্রতিবেশীর সাথে আপনার ঝামেলা, এই ঝামেলা নিরসনের জন্য আপনি এমন জায়গার দ্বারস্থ হলেন যারা কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই জায়গাগুলো দ্বারস্থ হয়, যে জায়গাগুলোকে আপনাকে বিচারক মানা হয় না, অর্থাৎ আপনার হাদিস দিয়ে ফয়সালা করা হয় না, ওরা ইমানদার নয়। আর যতক্ষণ পর্যন্ত নবী তারা আপনাকে বিচারক না বানাবে, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হবে না। আজকে আমাদের প্রতিটি অমীমাংসিত বিষয়ের মীমাংসা করা হয় কোরআন ও হাদিসের বাইরে। কথা বলেন না কেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ পর্যন্ত তারা কোরআন ও হাদিসকে ফয়সালাকারী বানাবে না, কোরআন ও হাদিসের আলোকে মীমাংসা করবে না, কোরআন ও হাদিসের কাছে নতি স্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার নয়। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু। আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে যে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, এই কিতাবকে তারা মেনে নিয়েছে, এটার দাবি করে, এরপরও কি করে? ইউহাক্কিমুনা, তারা তাদের বিচারগুলো তাগুতের কাছে নিয়ে যায়। তাগুত কারা? তাগুত হলো ওই সমস্ত বিচারক, তাগুত হলো ওই সমস্ত হাকিম যারা কোরআন ও হাদিস ভিত্তিক বিচার ফয়সালা করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ধর্মীয়, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কিছুই গ্রহণ করতে হবে, সম্পাদন করতে হবে, সব কিছুরই মীমাংসা করতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পাশ কাটিয়ে ওই আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের আলোকে বিচার ফয়সালা করে, যারা বিচার ফয়সালা করে, যারা এই বিচার গ্রহণ করে নাই, এই বিচারের কাছে বিচার চায়, এরা কেউ ইমানদার নয়। তাহলে একদিকে 6 লতিফার জিকির, একদিকে আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী, সবগুলো তো আমি বললাম না, খালি নামাজের কথাটা বললাম। এইভাবে শত শত ইবাদত তারা তৈরি করেছে, এগুলো সব হলো আমার নবীকে পাশ কাটিয়ে চলার নমুনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের 63 নম্বর আয়াতে, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সমস্ত লোকেরা যাতে সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। হে নবী, যারা আপনার আদর্শের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, যারা আপনার সুন্নাহর বিরোধিতা করে, তারা যেন সতর্ক হয়ে যায়। দুনিয়াতে তাদেরকে ফিতনা ফাসাদ গ্রাস করবে, আর পরকালে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। এই দুনিয়ার কোথাও শান্তি নাই। বিশেষ করে আমাদের দেশের কথা যদি বলতে চাই, দিনে দুপুরে নারীরা ধর্ষিত হচ্ছে, স্বামীকে বেঁধে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, দিনে দুপুরে লুণ্ঠন, রাহাজানি, ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, মানুষ জান ও মালের ব্যাপক হারে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, শান্তি নাই। এটাই হলো ফিতনা, এটাই হলো ফাসাদ। এই ফিতনা ফাসাদের একটাই কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার আদর্শ, তার রীতিনীতি, তার জীবন ব্যবস্থাকে অপেক্ষা করে চলা। আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত লোকদের সতর্ক হওয়া উচিত যারা আপনার আদর্শের বিরোধিতা করে। দুনিয়াতে তারা অশান্তিতে থাকবে,
আর পরকালে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ জাহান্নামে দাখিল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, এগুলো বলতে গেলে আমি সময় পাবো না, সময় শর্ট হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার ব্যাপারে সূরা হাশরের 7 নম্বর আয়াত, সূরা সূরার 52-53 নম্বর আয়াত এবং সূরা নিসার 115 নম্বর আয়াত সহ অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের তার সুন্নাহর বাইরে বিন্দু পরিমাণ অবস্থান করা যাবে না। মসজিদে হোক, বাড়িতে হোক, সমাজে হোক, আর রাষ্ট্রে হোক অথবা আন্তর্জাতিক অঙ্গনে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন এই আদর্শের বাইরে অবস্থান করা মুসলিমদের জন্য বিন্দু পরিমাণ জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম বিভিন্ন দিবসকে উপলক্ষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করার ফল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়া, তার সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার গুরুত্ব। শুধু আশুরাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করা হয়নি। যেমন আপনারা মাঝে মধ্যে শুনে থাকেন যে আল্লাহর 18,000 মাখলুকাত আছে। এই কথাগুলো আমরাও অনেকে বলি না বলি। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা তৈরি করা হয়েছে, তাকে অপবাদ দেওয়া হয়েছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা আরোপ করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত 49 নম্বর সূরার 6 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, ইন জাআকুম ফাসিকুম বিন-নাবা, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমাদেরকে কোনো কথা বলে, সেটা আল্লাহর নামেই হোক, রাসূলের নামেই হোক অথবা যে কারো নামেই হোক, যে কোনো ধরনের তথ্য কথা তোমাদের কাছে আসলে ফাতাবায়ানু, এটা তোমরা যাচাই বাছাই করো, তারপর প্রচার করো। যাচাই বাছাই না করা পর্যন্ত এটা প্রচার করিও না, কোনো ধরনের সিদ্ধান্ত নিও না, কোনো ধরনের মন্তব্য করিও না। আমরা যে শুনে থাকলাম 18,000 মাখলুকাত, এটা আমরা প্রচার করতেছি। মুমিনের কলব আল্লাহর আরশ, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করার নমুনা। ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে হাত তুলে মোনাজাত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মাইয়িতকে দাফন করে সকলে মিলে তো হাত তুলে মোনাজাত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না সুন্নাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই ধরনের শত শত হাজার হাজার ইবাদত কথা সমাজে প্রচলিত আছে, এই কথাগুলোর প্রচলন যারা করেছে, এই কথাগুলো মুখে মুখে যারা ছড়ায়, এই কথাগুলোর দিকে যারা মানুষকে ডাকে আর এই কথাগুলোর উপর যারা আমল করে, তাদের হবে নাকি? দুনিয়া ও আখিরাতে তাদের হবে নাকি? আল্লাহ তাআলা বলেছেন যে কোনো বিষয় যাচাই বাছাই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উপর মিথ্যা আরোপ করা মানে জাহান্নামে ঠিকানা করে নেওয়া। তো আমরা যে এই ধরনের হাজারো শত শত তার সহিহ হাদিসগুলোকে পাশ কাটিয়ে জীবনযাপন করতেছি, আমাদের হবেটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কাইফা বিকুম ইযা লাবিসাতুকুম ফিতনা, সেদিন তোমাদের হবেটা কি? তোমাদের ঈমানের কি হবে? তোমাদের আমলের কি হবে? যেদিন ফিতনা তোমাদেরকে গ্রাস করবে। ইয়ারবু ফিহা সগীর, এটা এমন ফিতনা যে ফিতনায় ছোটরা বড় হবে। ওয়া ইয়াহরামু ফিহাল কাবীর, বড়রা বৃদ্ধ হয়ে যাবে। অর্থাৎ যুগের পর যুগ এই ফিতনাগুলো চলতে থাকবে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই ফিতনাগুলো বহাল থাকবে। ছোটরা বড়, বড়রা বৃদ্ধ, মানুষের অভ্যাসে পরিণত হবে। ওয়াতুত্তাখাযু সুন্নাহ, এই ফিতনাগুলোকে মানুষ সুন্নাহ হিসেবে গ্রহণ করবে। ফাইন গুয়িরাত ইয়াওমান, যদি কোনদিন কোন হক্কানি আলেম
সহিহ সুন্নাহ ভিত্তিক, কোরআন ও হাদিস ভিত্তিক এই ফিতনাগুলো সমাজ থেকে অপসারণ করার জন্য আন্দোলনে নামে, তখন সবাই মিলে মানুষটাকে ফিতনাবাজ বলা শুরু করে দিবে। তাহলে বেদাত সুন্নাতে পরিণত হবে, আর সুন্নাহকে মানুষ বেদাত হিসেবে গ্রহণ করবে। আমরা ধর্মীয় ভাবে অনেকগুলো বেদাতকে আজকে সুন্নাহ মনে করি। আজকে আমি বলতেছি এখানে যে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা নিকৃষ্ট মানের বেদাত, এই কথাটা জলঢাকার একটা মসজিদে গিয়ে বলেন। যদি কোনো ইমাম বলে ওর ইমামতি থাকবে নাকি? হ্যাঁ, জলঢাকার কেন্দ্রীয় মসজিদ, বাজার মসজিদের ইমাম যদি বলে আজ থেকে আমরা আর মুনাজাত করব না প্রচলিত নিয়মে, তার ইমামতি থাকবে? বেদাত কিসে পরিণত হয়েছে? সুন্নায় পরিণত হয়েছে। আমি গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বললে আমাকে রাষ্ট্রদ্রোহী বলা হবে, ঠিক কিনা? এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রচলিত রাজনীতি আজকে মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। ইসলামের সাথে এগুলো ন্যূনতম সম্পর্ক নেই। সেদিন তোমাদের ইমানের হবে কি, আমলের হবে কি, তোমাদের দিনের কি হবে, যেদিন ফিতনা তোমাদেরকে গ্রাস করবে। ছোট্টরা বড় হবে, বড়রা বৃদ্ধ হয়ে যাবে, মানুষের অভ্যাসে পরিণত হবে। মানুষরা এগুলোকে সুন্নাহ হিসেবে গ্রহণ করবে, ধর্মীয় নিদর্শন হিসেবে গ্রহণ করবে। তো বলা হলো এটা কখন ঘটতে পারে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইযা ক্বাল্লাত উমানাউকুম, যখন আমানতদারি ব্যক্তির সংখ্যা কমে যাবে, বিশ্বস্ত লোক আর থাকবে না, আমানতদার ব্যক্তিদেরকে বিশ্বাসঘাতক মনে করা হবে, আর বিশ্বাসঘাতকদেরকে আমানতদার মনে করা হবে। হবে কিনা? দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার হচ্ছে, যে চোরেরা পাচার করতেছে সেই চোরদেরকে আবার আমরা আমাদের আমানতের দায়িত্ব দেই, ঠিক কিনা? কথা বলেন না কেন? এক চোর আমানত নষ্ট করেছে, এই চোরের পর আর এক দল চোর এসে আমানতের দায়িত্ব নিয়ে আমানত নষ্ট করলো, ফির পরবর্তীতে পূর্বের চোরদেরকে আবার আমরা দায়িত্ব দিলাম আমানতের। ইযা ক্বাল্লাত উমানাউকুম, যখন আমানতদার ব্যক্তিদেরকে বিশ্বাসঘাতক বলা হবে আর বিশ্বাসঘাতকদেরকে বারবার আমানতের দায়িত্ব দেওয়া হবে, তখন এই ফিতনার অপেক্ষা করো। আজকে বিশ্বস্ত লোক যারা জনগণের 1 টাকা খেতে ভয় পায়, মানুষের উপর অন্যায় করতে ভয় পায়, দুর্নীতি করতে ভয় পায়, জুলুম করতে ভয় পায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আজকে বিশ্বাসঘাতক মনে করা হয়, তাদেরকে আমানত তুলে দিতে মানুষরা ভয় পায়। আর যারা বারবার আমানতের বিশ্বাসঘাতক করে, তারা বারবার আমানতের দায়িত্ব পায়। এই সময়েই তোমরা বেদাতকে মানুষ সুন্নাহ হিসেবে গ্রহণ করবে, এটার অপেক্ষা করো। ওয়া কাসুরাত উমারাউকুম, এই পরিবেশটা কখন দাঁড়াবে? যখন নেতার সংখ্যা বেশি হয়ে যাবে। নেতা আর নেতা, সবাই নেতা, একটা ওয়ার্ডে শত শত নেতা, ঠিক কিনা? একটা ওয়ার্ডে শত শত নেতা, খালি নেতা আর নেতা, অমুক নেতা তমুক নেতা। এই নেতার সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তখন মানুষেরা ইসলামকে পাশ কাটিয়ে বিভিন্ন ধরনের বেদাত, বিভিন্ন ব্যক্তির নিজামকে জীবন ধারণের পাথর হিসেবে, পথ নির্দেশক হিসেবে গ্রহণ করে নেবে। এরপর বলেছেন, ওয়া ক্বাল্লাত ফুকাহাউকুম, আলেম ওলামাদের সংখ্যা কমে যাবে। ওয়া কাসুরাত কুররাউকুম, হাফেজদের সংখ্যা বেশি হয়ে যাবে। আজকে একজন সাধারণ হাফেজ মসজিদে ফতোয়া দেয়, মনে করেন আপনার 10টা সূরা মুখস্থ আছে, আর একজনের সম্পূর্ণ সূরা মুখস্থ আছে। এই 10টা সূরার ভিতরে আল্লাহ কি বলেছেন আপনিও জানেন না, সম্পূর্ণ সূরার ভিতরে আল্লাহ কি বলেছেন এ জানে না। এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা কোরআনের আয়াতের অনুবাদ করতে হলে কমপক্ষে 40,000 সূত্র মাথায় রাখতে হয়। আর একটা ছেলে কোরআন মুখস্থ করেই খুতবা দেওয়া শুরু করে দিয়েছে, দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছে, খতিব হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ইমাম হয়ে গেল। ওয়া ক্বাল্লাত ফুকাহাউকুম ওয়া কাসুরাত কুররাউকুম, যখন আলেমদের সংখ্যা কমে যাবে আর হাফেজদের সংখ্যা বেশি হবে, তখন এই ফিতনার বহিঃপ্রকাশ ঘটবে। অত ফুকহিয়া লিগাইরিদ্দিন অলতু মিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, মানুষেরা কোরআন হাদিস শিখবে দুনিয়ার উদ্দেশ্যে, আর পারলৌকিক কাজগুলো করবে দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। যাকাত দিবে,
যাতে করে সে একজন দানবীর হয়। জাকাতের টাকা না দিয়ে শাড়ি কিনে সকলকে একজন করে একটা একটা করে শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, লম্বা লাইন করে মানুষের, এবং একটা ভিডিও ফুটেজের মাধ্যমে প্রকাশ করা আছে যে দেখো কত বড় দানবীর। মানুষ পরকালের কাজগুলো দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য করবে, এই সময় এটার বই প্রকাশ করবে। আমরা এই জামানায় অবস্থান করেছি, এই জামানায় সুন্নাহ আর সুন্নাহ হিসেবে নাই, বরং বেদাতেই সুন্নাহ হিসেবে আছে। এই জামানায় আসল দিন পরিবর্তিত হয়ে নকল দিন প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নকল দিনকে উৎখাত করে যারা আসল দিনকে নিয়ে আসতে চায়, যারা মিনহাজুন নবুয়া, নবুয়তের আলোকে খেলাফত ব্যবস্থা কায়েম করতে চায়, এদেরকে বর্তমান ফিতনাবাজ বলা হয়। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে আমাকে অস্বীকার করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কে আপনাকে অস্বীকার করে? আপনাকে অস্বীকার করার এমন কি কেউ আছে? আল্লাহর নবী বললেন, মানাত আনি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আমাকে মেনে নিয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে যে আমার আনুগত্য করে, আমার সুন্নাহকে ফলো করে, আমার উপর মিথ্যা আরোপ করে না, আমার উপর বিভিন্ন ধরনের বেদাত চাপিয়ে দেয় না, সে আমাকে মেনে নেয়, সে জান্নাতে যাবে। আর ওই ব্যক্তি আমাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, যে আমার নাফরমানি করে, আমার সুন্নাহ নয়, আমার আদর্শ নয়, এমন আমলগুলো করে, মূলত সেই জাহান্নামে যাবে। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, সাহাবীরা, তোমাদের মধ্যে যার হায়াত একটু লম্বা হবে, বেশি হবে, সে অচিরেই অনেক ধরনের মতভেদ, অনেক ধরনের মতামত দেখতে পাবে। এই ইসলাম, তোমরা যেমন আজকে এক প্ল্যাটফর্মে আসো, এই প্ল্যাটফর্মটা ভেঙে যাবে, বিভিন্ন মত তৈরি হবে, দল তৈরি হবে, তরিকা তৈরি হবে, মাযহাব তৈরি হবে। যেমন আমাদের দেশে নাকি 130 তরিকা, সবচেয়ে শর্টকাট তরিকা হলো জান্নাতে যাওয়ার জন্য চরমনাই পীরের তরিকা, চিশতিয়া সাবরিয়া, বলা হয় কি হয় না? আল্লাহ দিলেন আমাদেরকে একটা তরিকা, সেই তরিকাটা হলো ইসলাম, আর চরমনাই কয় যে 130 তরিকা। তা আমার নবী বলেন, অচিরেই এই ধরনের তরিকার তোমরা সম্মুখীন হবে, তখন তোমাদের দায়িত্ব হবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহ আর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরা। আদু আলাইকুম বিন নওয়াজিস, এই সুন্নাহগুলো দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। কেন? কারণ ওই সময় যদি তোমরা সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরতে না পারো, বেদাতের মধ্যে তোমরা শামিল হয়ে যাবে। এতে করে নতুন নতুন যে কথাগুলো আছে, আমলগুলো আছে, এগুলোকে বর্জন করো, কারণ এগুলোর প্রত্যেকটাই হলো গোমরাহি, আর গোমরাহি তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। সর্বশেষ একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যা দেইনি, যে বিষয়ে বর্ণনা দেইনি, সে ব্যাপারে আমাকে ছেড়ে দাও। আমি তোমাদেরকে আশুরার দিনে রোজা রাখতে বলেছি, নামাজ পড়তে বলিনি, এই ব্যাপারে আমাকে ছেড়ে দাও, অর্থাৎ নামাজ তরি করো না। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত আমি তোমাদেরকে দেইনি, এই ব্যাপারে আমাকে জড়াইও না, অর্থাৎ বেদাত তরি করো না, আমাকে ছেড়ে দাও। মাইয়িতকে কবরস্থ করার পর হাত তুলে মোনাজাত আমি দেইনি, এই ধরনের শত শত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আমি দেইনি, আমার উম্মতেরা এ ব্যাপারে আমাকে জড়াইও না, ছেড়ে দাও। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে কেন? বেশি বেশি প্রশ্ন করার কারণে, তাদের নবীদেরকে আর তাদের নবীদের সাথে ইখতিলাফ করার কারণে। তাদের নবীরা যে আদর্শ দিয়েছে, এই আদর্শের বাইরে থাকার কারণে পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গিয়েছে। ফাইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, আমি তোমাদেরকে যা করতে নিষেধ করেছি তা বর্জন করো। ওয়া আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাসতাতাতুম, আর আমি তোমাদেরকে যা করতে বলেছি তা সামর্থ্য অনুযায়ী করো, এর বাইরে থাকেন না। এর বাইরে থাকলে পূর্ববর্তীদের ন্যায় তোমরাও ধ্বংস হয়ে যাবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে, তার সুন্নাহর ইত্তেবা করে, তাকে ফলো করে আমরা আশুরাকে, মুহররম মাসকে কেন্দ্র করে 10 আশুরা রোজা রাখবো। ইহুদিদের বিরোধিতা করার কারণে 9 তারিখ অথবা 11 তারিখকে 10-এর সাথে মিলিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
যাবতীয় বেদাত কুসংস্কার দিন বহির্ভূত বিভিন্ন নিজাম কনস্টিটিউশনকে পরিত্যাগ করে কোরআন ও হাদিস ভিত্তিক আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই পৃথিবীকে আগাছা মুক্ত করুক ওই সমস্ত আগাছা থেকে যারা মানুষের জানমালকে অনিরাপত্তাহীনতায় ভুগায়, ওই সমস্ত আগাছা যাদের কারণে সমাজ বিশৃঙ্খলার শিকার হয়, ওই সমস্ত আগাছা যে আগাছার কারণে মানুষেরা তাদের জানমাল নিয়ে নিশ্চিন্ত চলাফেরা করতে পারে না, আমরা বলি আল্লাহ আপনি এই আগাছাগুলোকে মুক্ত করে এই দেশের মধ্যে এবং বহির্বিশ্বের মধ্যে বিশেষ করে ইসলামিক রাষ্ট্রগুলোকে আবার কোরআন ও হাদিসের বীজ বপনের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি অনুভব করার তৌফিক দান করে দেন, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আমাদের মধ্যে যারা যে সমস্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই সমস্যা মুক্ত করে দিক, আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হিংসুকের হিংসা, অহংকারীর অহংকার, শত্রুদের শত্রুতা ও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে রক্ষা করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন বিশেষ করে আমাদের বাবা মা সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।